দেশবাসী সবার কাছে আমার একটাই দাবি যে ভাই আপনারা সবাই ইমরান শরীফ ভাইয়ের পাশে দাঁড়ান। ভাই এই যে এটা অবিচার হবে কেন? ইমরান শরীফ ভাই কান্নাকাটি করতেছে, তার বাচ্চার কেক নিয়ে থানাতে নিয়ে কাটতে হয়। হ্যাঁ, জেসমিন সে বড় মেয়ে, মা ছোট। জেসমিন, তোমাকে বলছি মামনি, তুমি বাবার প্রথম মেয়ে, তুমি বাবাকে চিনতে শেখো। বাবা তোমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছে। এই বাবা তোমাকে বাংলাদেশের নিয়মে তোমাকে ভালোবাসছে, মা তো তোমাকে এরকম ভালোবাসে নাই। তাই বাবাকে ভুল বুঝো না। বাবাকে নিয়ে 3 বোন, তোমরা মাকে বুঝিয়ে বাবাকে নিয়ে সংসার করো। এটাই খুলনা থেকে ছুটে এসেছি এই ইমরান শরীফ ভাই এবং তার 3টি বাচ্চা দেখার জন্য। আমি ঢাকাতে ছুটে এসেছি যে ইমরান শরীফ ভাইয়ের 2টো বাচ্চাকে আমি দেখব। এই জন্য আমি শুধু খুলনা থেকে ছুটে এসেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে যে বোনকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু ইতিমধ্যে যে জাপানি নারী এরিকো, তার যে 2 সন্তান এবং বাংলাদেশি ইমরান শরীফ ভাইয়ের পক্ষে, সে ইমরান শরীফ ভাইয়ের 2টি মেয়েকে দেখার জন্য সেই খুলনা বাগেরহাট থেকে সে কিন্তু ঢাকা চলে আসছিল। শুধুমাত্র তাদের 2টি সন্তানের এক নজর দেখবে সেজন্য গুলশান থানার সামনে কিন্তু বেশ কয়েকদিন ঘোরাঘুরি করার পরে হঠাৎ করে একদিন দেখা পেয়ে গেছিল। সেইখানে আমরা তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। আজকে আবার আমাদের ক্যামেরার সামনে এসেছে, শুনবো আজকে কেন আবার আসছে। চলুন দর্শক, কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি বেশ কয়েকদিন গুলশান থানার সামনে ঘোরাঘুরি করার পরে আপনি ইমরান শরীফকে দেখা পেয়েছেন এবং তার মেয়ে লাইলার সাথেও কথা হয়েছে। তা আজকে আবার আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন? আমি এসেছি যে আমি বিজ্ঞ আদালতের প্রতি আমাদের একটা আস্থা ছিল যে বিজ্ঞ আদালত আমাদের ইমরান শরীফ ভাইয়ের বড় মেয়ে জেসমিনকে ইনশাল্লাহ ইমরান শরীফ ভাইয়ের হাতে তুলে দিবে, সেটা চেয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে বিজ্ঞ আদালত এবার ইমরান শরীফ ভাইয়ের বড় মেয়ে জেসমিনকে তুলে দিবে, সে আর ছোট মেয়েটাকে ওখান থেকে নিয়ে আসবে, এরকম একটা চিন্তাভাবনা ছিল আমাদের বিজ্ঞ আদালতের প্রতি। কিন্তু সেটা তো হলো না, আবার সমঝোতার কথা বলেছে। তা আমরা যতদিন বিজ্ঞ আদালত চলবে এতদিন আমরা অপেক্ষায় আছি। বাংলাদেশের সমস্ত জনগণ যারা ইমরান শরীফ ভাইয়ের সঙ্গে আছেন এবং ইমরান শরীফ ভাই বাংলাদেশের ছেলে হয়ে সে একটা সূক্ষ্ম বিচার পায় না, আর না কোনো এরিকো সে বিদেশ থেকে এসে আমাদের বাংলাদেশের ইমরান শরীফ ভাইয়ের 2 মেয়েকে নিয়ে সে চলে যায় আধার রাতে। এটা তো ঠিক না, এক পক্ষ রায় হয়ে সে চলে যায়। তা আমরা চাই যে বাংলাদেশের ইমরান শরীফ ভাই সে যেন সূক্ষ্ম একটা বিচার পায় এই বাংলাদেশে। আচ্ছা, আপনি সেদিন গুলশান থানায় গিয়েছিলেন ইমরান শরীফের সঙ্গে দেখা করতে এবং তার কন্যাদের সঙ্গে দেখা করতে। আসলে এই যে ইমরান শরীফের এই ঘটনাটা আজকে প্রায় 2-2.5 বছর হবে, এবার মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছেন। এই পর্যন্ত কোনো নারী আসলো না তার সঙ্গে দেখা করতে। আপনি কেন আসছেন বা আপনি তার কি হন? আমি তার কিছুই হই না। আমাদের বিবেকে নাড়া দেয় যে একজন বাংলাদেশের ছেলে সে সূক্ষ্ম বিচার পায় না, আর নারীরা আসবে না কেন? অবশ্যই আসবে, কিন্তু আপনাদেরকে তারা পায় না, এই জন্য আপনাদের সামনে কথা বলতে পারে না। তারা সবসময় মেসেজ লেখে যেন আমাদের ইমরান শরীফ ভাইয়ের পক্ষে যেন সূক্ষ্ম একটা বিচার হয়। এই জন্য তারা মনে করেন সমস্ত বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যেন ইমরান শরীফ ভাই যেন একটা সূক্ষ্ম বিচার পায়। আর তো কোনো নারী আসলো না আপনি ছাড়া? হ্যাঁ, আরও নারীরা আসবে, অবশ্যই আসবে। আমাদের বাংলাদেশে আমরা আন্দোলন করব যেন এটা সূক্ষ্ম বিচার যদি না হয় এই বাংলাদেশে, তাহলে আমরা অবশ্যই মাঠে নামবো, অবশ্যই এই ব্যাপারে আমরা আন্দোলন সম্মেলন করব। আমরা ইমরান শরীফ কি আপনাকে ভাড়া করে এনেছে কিনা? না, ইমরান শরীফ ভাই আমাকে কেন ভাড়া করে নিয়ে আসতে যাবে? আমি কি ভাড়াতে চলি নাকি? আমি স্বইচ্ছায় এসেছি। ইমরান শরীফ ভাইয়ের যে কষ্টটা এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছি। সে একটা ছেলে, তাকে যেভাবে হয়রানি শিকার হচ্ছে, একটা বিদেশি মেয়ে এসে বাংলাদেশে মামলা করে সে একতরফা রায় হয়ে সে বিদেশে চলে যেতে চায়, আর আমাদের বাংলাদেশের ছেলে ইমরান শরীফ ভাই এখনও তার বিরুদ্ধে কোনো একটা মামলা মোকদ্দমা কিছুই করেন নাই, আর সে সূক্ষ্ম বিচার পায় না। এই জন্য আমরা ছুটে চলে আসছি মিডিয়ার সামনে যে বিজ্ঞ আদালত আপনাদের কাছে আমাদের একটাই দাবি যেন সূক্ষ্ম বিচার পায়,
আমাদের আমাদের ইমরান শরীফ ভাই এর জন্য আমরা মিডিয়ার সামনে এসেছি। আপনাকে কি সে টাকা পয়সা দিয়ে বলেছে যে আমার পক্ষে কথা বলো? না না, সে কেন, আমি তার বাসাও চিনি না, তাকে কোনোদিন দেখি নাই। আমি ওই থানায়তে দেখেছি, আর কোনোদিন তাকে দেখি নাই। আর সে আমাকে টাকা দিবে কেন? আমি কি ঘুষ খাই নাকি যে আমি তার টাকা নিয়ে আমার কাজ করতে হবে? আমরা টাকার তো কোনো কথা না ভাই, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি টাকা দিয়ে, এই যে যারা হাজার হাজার লোক মেসেজ লিখতেছে, এরা কি ঘুষ, ইমরান শরীফ ভাই তাদের ঘুষ দিয়েছে যে মেসেজ লেখার জন্য? এই দেশের ছেলের ভালোবাসার টানে তারা মেসেজগুলো লিখছে। অনেকে তো লিখছে যে জাপানি মেয়ে কেন, বাংলাদেশে কি মেয়ের অভাব ছিল, বাঙালি মেয়েদেরকে বিয়ে করলে কি হতো? অনেকে তো এরকমটিও লিখছে। ভাই এটা হচ্ছে, বিয়ে হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া হয় না। যাই হোক, সে ভাই আমাদের ইমরান শরীফ ভাই, তার ভালো লেগেছে জাপানি মেয়ে, তাকে তো আদর ভালোবাসা দিয়ে তাকে টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু, তার যৌবন কালটাই তার ওইখানে দিয়ে দিচ্ছে। তারপরে 3টা বাচ্চা হয়েছে, তাকে নিয়ে আমাদের নাকানো এরিকো, তার তো বোঝা উচিত এই বাংলাদেশে যেন ইমরান শরীফ ভাই যেহেতু তাকে বিয়ে করেছে, 3টি বাচ্চা নিয়ে আমরা সুন্দর মতো সংসার করি। এই বাচ্চাগুলো লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তারা স্কুলে যেতে পারছে না, তাদেরকে নিয়ে এই বিজ্ঞ আদালতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে। এটা তো আমাদের দেখতে খারাপ লাগে। এই জন্য ভাই আমরা কিছু বলার জন্য আমরা মিডিয়ার সামনে এসেছি। মিডিয়ার সামনে এসেছেন আপনি কিছু বলার জন্য, ঠিক আছে, আমরা আপনার বক্তব্য রেকর্ড করছি এবং আমরা এটা সোশ্যাল মিডিয়া পোস্ট করব। বিষয়টা হচ্ছে আপনি ছাড়া ইমরান শরীফের মানে সাপোর্ট দেওয়ার মতো এছাড়া আর কোনো নারী তো থানায় যায়নি বা তার সঙ্গে দেখা করেনি বা কথাও বলেনি। আপনি কেন ছুটে আসছেন? এটা নিয়ে তো অনেক মতভেদ রয়েছে। হ্যাঁ, আমি ছুটে আসছি, অনেক নারী আছে যা আপনাদের চেনে না, অনেক পুরুষ আছে, অনেক ভাইরা আছে যারা আপনাদের চেনে না, আপনাদের কাছে আসতে পারে না, তাদের অনেক দূর দূরান্তে থাকে। বাংলাদেশে ঢাকা শহরে অনেক নারীরা আছে, অনেক পুরুষরা আছে যারা আপনাদের সামনে কথা বলতে চায়। ভাই আমি ছুটে আসছি, আমাদের তো মায়া লাগছে যে একটা বাচ্চা, 3টা বাচ্চা, তারা কিভাবে স্কুলে না যেয়ে, তাদের স্কুল বন্ধ, তাদেরকে ঘরে বন্দি করে রেখেছে, তাদেরকে ভুলভাল বুঝাচ্ছে যে বাংলাদেশ ভালো না, বাংলাদেশ চোর ডাকাত, বাংলাদেশের মানুষ অশিক্ষিত, বাংলাদেশ গরিব। এইটা তাদেরকে ভুলভাল শিখায়ে তাদেরকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু আসলে তো সেটা না, আমাদের বাংলাদেশ খুব ভালো একটা দেশ, না কোনো এরিকো। আপনি বাংলাদেশে থাকেন, আপনি ইমরান শরীফ ভাইকে নিয়ে 3টা বাচ্চা নিয়ে সংসার করেন, আপনি বুঝবেন বাংলাদেশ কত সুন্দর একটা দেশ। আচ্ছা আপা, আপনি দেশের বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট। এই যে ঢাকা আসছেন, শুধু কি এই ইমরান ভাইয়ের কে দেখার জন্য, তার সন্তানদেরকে দেখার জন্য? হ্যাঁ, অবশ্যই তার সন্তানদেরকে দেখার জন্য এসেছি। এই বাচ্চাগুলো তো আমাদেরই বাচ্চা, আমাদের বাংলাদেশের সম্পদ। তারা আজকে এই যে প্রতিনিয়ত এই অনেক দিন ধরে মিডিয়াতে প্রচার হচ্ছে, সেই সন্তানদেরকে টানাটানি, আদালতে যাওয়া, তাদের লেখাপড়া এখন বন্ধ, এরকম অনেক ঘটনাই তো আপনি হয়তো বা দেখেছেন। সেই দেখা থেকে কি আপনি ঢাকা ছুটে আসছেন? হ্যাঁ, অবশ্যই সেই দেখাতে আমি ঢাকাতে ছুটে আসছি যে এই বাচ্চারা অবুঝ শিশু, তারা ছোট বাচ্চা, কিছুই বোঝে না, তাদের নিয়ে কেন এত টানাহিস্টা হবে? তারা স্কুলে যাবে স্বাধীন মতোভাবে, বাবার সঙ্গে মা আদর ভালোবাসা দিবে, এটাই তো আমরা চাই। আমরা কেন চাবো না যে বাংলাদেশের ছোট বাচ্চা তারা স্কুলে যাবে না, ঘরে বন্দি থাকবে? এটা তো আমরা চাই না। আপনি ওদিন বলেছিলেন প্রয়োজনে প্রেস ক্লাবের সামনেও আপনি মানববন্ধন করবেন, তো সেরকম পরিকল্পনা কি আপনার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে ভাইয়া। যদি আমরা সূক্ষ্ম বিচার চাই, আমাদের ইমরান শরীফ ভাই সে যদি সূক্ষ্ম বিচার না পায়, অবশ্যই আমরা বাংলাদেশের কোনো নাগরিক বসে থাকবো না। আমরা বাংলাদেশের যারা আছি সবাই ছুটে যাব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, আমরা যেখানে সূক্ষ্ম বিচার পাবো সেখানে আমরা ছুটে যাব। আপনি যে মানববন্ধন করবেন প্রেস ক্লাবের সামনে, আপনি একা করবেন না আপনার ডাকে আরও নারীরা সাড়া দিবে? হ্যাঁ, অবশ্যই আরও নারীরা সাড়া দিবে, আমাদের বাংলাদেশি আরও ভাইরা চলে আসবে। আমরা এটাই চাই যে আমরা আন্দোলন কেন করব? আমাদের আন্দোলন ছাড়াই তো আমাদের দুই পক্ষ মিলে একটা সমাধান করে দিতে পারে, তাই না? এটা বিজ্ঞ আদালতের কাছে আমরা বলছি, বিজ্ঞ আদালত
আপনি আমাদের মানববন্ধন কেন করতে হবে, আমাদের মিডিয়ার কাছে কেন আসতে হবে? এটা আপনারা একটা সমঝোতার মধ্যে দুই পক্ষ মিলে যেন একটা সুন্দরভাবে সংসার করতে পারে, সেই কামনা আমাদের। আপনি কি এরকম কারোর সাথে কোনো আপনার আলাপ আলোচনা হয়েছে কিনা কোনো লোকজনের সাথে? না ভাইয়া, এরকম কোনো আলাপ আলোচনা আমার হয়নি। আমাকে বলছে আপু আপনি এগিয়ে যান, আমরা সঙ্গে আছি আপনার, অবশ্যই আপনি ডাক দিলে আমরা চলে আসব। আচ্ছা, আমরা একটু আপনার পার্সোনাল বিষয়ে যে আপনার এমনিতে কি করেন আপা? আমি কিছু করি না, আমার নিজের বাসায় আমি নিজে মানে গৃহিণী? হ্যাঁ গৃহিণী। আপনার স্বামী স্ত্রী মানে সন্তান? হ্যাঁ আমার বাচ্চা আছে। আর আমি ঢাকাতে থাকি। আমি বাসায়, আমার নিজের বাসায় আমি এটা আর কি, বাসায় বাচ্চা কাচ্চাদেরকে সময় দিই, স্কুলে নিই। আচ্ছা, তো সর্বশেষ আপনার আর কিছু বলার আছে কিনা দেশবাসীর উদ্দেশ্যে? হ্যাঁ, দেশবাসী, আমাদের বাংলাদেশবাসী সবার কাছে আমার একটাই দাবি যে ভাই আপনারা সবাই ইমরান শরীফ ভাইয়ের পাশে দাঁড়ান। ভাই এই যে এটা অবিচার হবে কেন? ইমরান শরীফ ভাই কান্নাকাটি করতেছে, তার বাচ্চার কেক নিয়ে থানাতে নিয়ে কাটতে হয়। হ্যাঁ, জেসমিন সে বড় মেয়ে, মা ছোট। জেসমিন, তোমাকে বলছি মামনি, তুমি বাবার প্রথম মেয়ে, তুমি বাবাকে চিনতে শেখো। বাবা তোমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছে। এই বাবা তোমাকে বাংলাদেশের নিয়মে তোমাকে ভালোবাসছে, মা তো তোমাকে এরকম ভালোবাসে নাই। তাই বাবাকে ভুল বুঝো না। বাবাকে নিয়ে 3 বোন, তোমরা মাকে বুঝিয়ে বাবাকে নিয়ে সংসার করো, এটাই আমরা চাই।